সম্মানিত হাজিরিন, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা সর্ব অবস্থায় ডাকো আমাকে। কাকে ডাকবে? সর্ব অবস্থায় তোমরা আমাকে ডাকো। যখনই বালা মুসিবতে পড়ো না কেন, বিপদে পড়ো না কেন, তোমরা আমাকে ডাকো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, যখন বালা এবং মুসিবতে পড়বেন তখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বালা মুসিবত আসবে এই দোয়া পাঠ করবেন। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সূরার মধ্যে আরেকটি আয়াত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যখনই বিপদ আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, নামাজ আগে পড়ো, তারপর ধৈর্য ধরো। ধৈর্য ধরে আমার কাছে চাইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত যেতে কোনো সময় দেরি হবে না। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বান্দার প্রতি রাগ করি, আমি সেই বান্দার প্রতি বেজার হয়ে যাই। যে আমার কাছে চায় আমি তার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আরে বান্দা তো আল্লাহর কাছে চাবে, বান্দা কার কাছে চায়? রব তো দেওয়ার জন্য বসে আছে, রব তো দেওয়ার জন্য বসে আছে। বান্দা তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। বান্দার দ্বারাই গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মানুষের দ্বারা গুনাহ হবে, আবার ওই মানুষই তওবা করবে, আবার ওই মানুষই ফিরে আসবে, এটাই স্বাভাবিক। পাহাড় পরিমাণ যদি কোনো মানুষ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহও মাফ করে দেয়। যতই গুনাহ হোক না কেন বান্দা, তুমি শুধু আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইতে দেরি, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। আমি তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না বান্দা। এই জন্যই যখন বালা মুসিবত বেশি বেশি আসবে, তখন নামাজ পড়ে আমার কাছে বেশি বেশি করে চাও। নামাজ পড়ে আমার কাছে বেশি বেশি করে চাও। সম্মানিত হাজিরিন, এই যে নামাজের মাধ্যমে যদি কেউ চায়, নামাজের মাধ্যমে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, দেখবেন তার ফয়সালাটা খুব তাড়াতাড়ি চলে আসে। আপনারা হয়তো কতদিন ট্রাই করছেন জানি না, নামাজের মাধ্যমে চাবেন, যখনই চান না কেন 2 রাকাত নফল নামাজ পড়ে, যতই বালা মুসিবত হোক না কেন, টাকা যদি 2 টাকারও প্রয়োজন হয়, কারো যদি 5 টাকারও প্রয়োজন হয়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান। আল্লাহ হয়তো আসমান থেকে আপনার জায়নামাজের নিচে টাকা পাঠাবে না, কিন্তু আপনার মগজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিবে, ওই রাস্তা ঢুকিয়ে দিবে আপনার মগজের মধ্যে। বান্দাকে বলে, বান্দা এই রাস্তায় যাও, তুমি যাইতে দেরি হবে, টাকা মানুষ দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ তো বেহেশত থেকে, আল্লাহর আরশ থেকে আপনাকে আপনার পকেটে টাকা দেবে না। দেবে? তা কিন্তু দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফয়সালা করে দেবে। এই জন্যেই আপনার যদি 2 টাকারও প্রয়োজন হয়, 5 টাকারও প্রয়োজন হয়, কারো কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান। দেখেন আল্লাহ কত সহজেই আপনার টাকার ব্যবস্থা করে দেয়।